একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই চাঁদার জুলুম করা যাবে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একাংশরা চাঁদার জুলুম প্রতিনিয়ত করছে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। আবারও দেখা গেল একটি চায়ের দোকানে 4 দোকানদারকে 5,000 টাকা চাঁদা দেওয়ার কথা বলা হয়, কিন্তু সে বিক্রেতা 5,000 টাকা না দিলে তার দোকান ভাঙচুর করে দেয় সেই দুষ্কৃতীরা। অভিযোগ রয়েছে যে বেশ কতিপয় একাংশ দুষ্কৃতী সেই দোকানে হামলা চালিয়ে ভেঙে গুড়িয়ে দেয় দোকানের বিভিন্ন আসবাবপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দোকান মালিক লিপা দাস। দোকানের এমন হাল দেখে কান্নায় ভেঙে পড়েন চা বিক্রেতা লিপি দাস। কান্না ভেজা অশ্রু নিয়ে সংবাদকর্মীদের সামনে পুরো ঘটনার বিবরণ জানান এই গৃহবধূ। তবে চা বিক্রেতা, যিনি সামান্য এই দোকান দিয়েই তার গোটা সংসার প্রতিপালন করেন, সে দোকানদারকে অভিযোগ রয়েছে যে 5,000 টাকা চাঁদা বাবদ চাওয়া হয়, কিন্তু সে 5,000 টাকা না দিতে পারায় গতকাল রাতে বেধড়কভাবে হামলা চালানো হয় এবং দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই অভিযোগ কিন্তু এবার উঠে এসেছে, আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযোগটি এই অভিযোগটি হচ্ছে চরিলাম বিধানসভার অন্তর্গত পুরানবাড়ি নেতাজি সংঘ নামক একটি ক্লাবের বেশ কয়েকটি কতিপয় যুবকের বিরুদ্ধে। তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। আমরা 5,000 টাকা চান্দা আমরা পারতো না বাবু, করতে দিমু আমরা 500 টাকা দিমু। তারা মানতো না, করে আমরা 1,000 টাকা লইয়া গেছি, তারা মানছে না 1,000 টাকা, তারা 5,000 টাকা লাগবো, নাহলে দোকানটা বলে তারা পুইরা লাগবো। দোকান খুলতে দিত না, মালিক কেটা চিনে না, মালিক কেটা কোনো মিয়া ভাই আইলে কেউ ওরে মানে না। তারা অনেক ধরনের কথাবার্তা কয়ে গেছে, কিছু করে গেছে। ক্লাবের ভিতরে একজন নাম আসলো জয়ন্ত, তানে কইছে কথাটি। কোন ক্লাব? নেতাজি ক্লাব আসলো। এটা কোন জায়গা? এটা তো এই ক্লাব। এই জায়গাটার নাম কি? ওটা পুরানবাড়ি ক্লাব। পুরানবাড়ি ক্লাব। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব কষ্ট করে আমরা দোকানটা দিচ্ছি, চলতে কষ্ট। আমার ছেলেবেলা আমার দোকানটা আজকে খুলছি না, কালকা পূজা দেখছি, আজকে আয়া দিয়ে দোকানদারে ভাঙ্গা ভিঙ্গা কাটতে কুটে রাখছে। কিছু নিয়েছি নি দোকানতে? ঘরের ভিতরে আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। বিশালগড় চরিলাম জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এই ঘটনা, আর অভিযোগের তীর পুরানবাড়ি স্থিত এক ক্লাবের বিরুদ্ধে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার আহ্বান রেখেছে প্রত্যেকটি ক্লাব, প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি উদ্যোক্তাকে যে কোনোভাবেই যেন চাঁদার জুলুম না করা হয়। সেই জায়গায় পুজো মিটলেও সেই রেশ এখনো কাটেনি। এখনো যারা এই চাঁদা সঠিক দেয়নি বা যতটুকু চাওয়া হয়েছে ততটুকু দেওয়া হয়নি, এই রেশ নিয়ে কিন্তু এবার দোকান ভাঙচুর করা হচ্ছে। যথেষ্ট লজ্জাজনক এই বিষয়। এখন দেখার বিষয় যে কতিপয় যুবক যারা নিজেদের আরাম আয়েশ আনন্দ ফুর্তি করার জন্য শেষের দিন এসে এই টাকা নেওয়া এবং দোকান ভাঙচুর করার মতো ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।